নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি গরমকালের একটা ফেভারিট জুসি ফ্রুট লিচুর একটা ডেজার্ট রেসিপি নিয়ে। পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই লিচু ডেজার্টটা বানানোর জন্য যেটা প্রথমেই আমার প্রয়োজন সেটা হচ্ছে ছানা। এই ছানাটা কিন্তু একদমই হোমমেড। ঘরে আগে থেকেই আমি এই ছানাটা তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে বাজার থেকেও ছানা কিনে এনে এই রেসিপিটা তৈরি করতে পারেন। ফ্রিজে ছানা স্টোর করার ফলে ছানাটা একটু জমাট বেড়ে থাকে, তাই এটা প্রথমেই আগে একটু লুজ করে নিন। এর মধ্যেই আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ স্টিভিয়া পাউডার। আপনারা চাইলে অন্য যে কোনো সুইটনার ইউজ করতে পারেন। তার সঙ্গে আরও 1 চামচ কনডেন্স মিল্ক, সঙ্গে হাফ টিস্পুন এলাচ গুঁড়ো, তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্ট্রবেরি পাল্প। এই স্ট্রবেরি পাল্পটা আমি প্রতি বছরই শীতকালে ফ্রিজে স্টোর করে রাখি। শীতকালে খুব ভালো স্ট্রবেরি পাওয়া যায়, তখনই আমি এই স্ট্রবেরিগুলোর পাল্প তৈরি করে ফ্রিজারে স্টোর করে রাখি। তো এই স্ট্রবেরি পাল্প আমি মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে ছানাটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাজারে কিন্তু স্ট্রবেরি ক্রাশ কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেই স্ট্রবেরি ক্রাশ দিয়েও এটা তৈরি করতে পারেন, অথবা এই সুন্দর কালারটার জন্য আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। তবে আমার এখানে প্রয়োজন হয়নি, কারণ স্ট্রবেরির এত সুন্দর কালার রয়েছে, যার জন্য পুরো ছানাটাই দারুণ একটা পিঙ্কিশ কালার তৈরি হয়ে গেছে। এবারে এই লিচু ডেজার্টের মেন ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ লিচুগুলোকে বাজার থেকে কিনে আনার পর অবশ্যই কিন্তু জলে একবার ধুয়ে নেবেন এবং তার সঙ্গে মিশিয়ে নেবেন হাফ টিস্পুন করে বেকিং সোডা ও সল্ট। এটা দেওয়ার ফলে এই লিচুর গায়ে যে বিভিন্ন রকমের বিষাক্ত রং এবং পেস্টিসাইড থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। বাজারে যে কোনো মিষ্টি ফলের গায়ে কিন্তু পেস্টিসাইড দেওয়া থাকে, তাই অবশ্যই এইভাবে জলে ধুয়ে বা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। দেখুন, জল থেকে লিচুগুলো তুলে নিলেই আপনারা বুঝতে পারবেন জলের কালারটা দেখে এর মধ্যে কতটা বিষাক্ত রং বা কীটনাশক রয়েছে। এবারে ডেফিনেটলি লিচুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। তো প্রত্যেকটা লিচুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়ে ভেতরের যে বীজ বা সিডসটা রয়েছে সেটাকেও কিন্তু আমাদের রিমুভ করতে হবে লিচুর ভেতর থেকে। তাই যে কোনো ধরনের সরু নাইফ বা অথবা চামচের পেছনের সরু অংশ দিয়ে এই লিচুর সাইড দিয়ে এইভাবে আপনারা কিন্তু সিডসটা খুব ইজিলি বার করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিচুর চারপাশে ছুরি দিয়ে কিভাবে ছাড়িয়ে আমি সিডসটা বার করে নিলাম। এইভাবে প্রত্যেকটা লিচুর ভেতর থেকে যে বীজগুলো রয়েছে সেগুলোকে বার করে ফেলতে হবে। এবার এই যে লিচুর যে খোলটা তৈরি হয়েছে তার মধ্যে আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে প্রত্যেকটা লিচুর মধ্যে ফিল করতে হবে। এই ফিল করার সময় আমি এখানে স্পুন দিয়ে ফিল করেছি, আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু এই ফিলটা করতে পারেন। এইভাবে প্রত্যেকটা লিচুর মধ্যে ছানাগুলোকে খুব সহজেই আপনারা ফিল করে নিতে পারবেন। এই সমস্ত লিচুর ভেতরে ছানাগুলো ভরা হয়ে গেলে আমি এখানে কিছুটা পেস্তাকে ক্রাশ করে নিয়েছি। লিচুর সঙ্গে এই গ্রিন কালারের পেস্তাটা খুব দেখতে ভালো লাগে, তাই আমি এখানে পেস্তা ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের নাটস আপনারা ক্রাশ করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফিল করা লিচুগুলোর উপরের অংশে এইভাবে কিন্তু আপনারা পেস্তাগুলোকে সাজিয়ে দিন। প্রত্যেকটা লিচুগুলোকে পেস্তার উপর ডিপ করা হয়ে গেলে অবশ্যই কিন্তু কম করে আধ ঘন্টার জন্য লিচুগুলোকে ফ্রিজে রেখে দিন। কারণ এর দুটো কারণ, একটা তো এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে, এছাড়াও ফ্রিজারে রাখার ফলে যে ছানার অংশটা লিচুর ভেতরে রয়েছে সেগুলো কিন্তু একটু জমাট বেঁধে যাবে, ফলে লিচু থেকে আর বেরিয়ে আসবে না। সেই জন্য এই লিচু ডেজার্টগুলো আপনি খুব ইজিলি সার্ভ করতে পারবেন। এই সামার সিজনে জুসি মিষ্টি এই লিচু দিয়ে এই ধরনের ডেজার্ট ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ এনজয় করে খাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।